দেখ দেখ, ওইটা করে পরে আর ওইটাতে সাবান দিচ্ছে, দেখ, দেখ, শুয়ে শুয়ে দিতি পড়ে যাবো ধাপ করে। হ্যাঁ হ্যাঁ, কি বাবু আসা মাত্র আনবক্সিং হচ্ছে চিকেন কষাই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং। আজকে সকাল দিকটা ভালো রোদ উঠেছে, আর কিছুদিন ধরে এত বৃষ্টি, মানে বৃষ্টিতে একদম ভালো লাগছিল না। তো আশা করছি যেন পুজোতেও যেন এরকমই ভালো রোদ উঠে, বৃষ্টি আর মেঘ যেন না করে, কেন পুজোটাই মাটি হয়ে যায় যদি মানে বৃষ্টি কিংবা মেঘ করলেও শরীরটা ভালো লাগে না, আর রোদ দিলে বেশ ভালো লাগে, ফুর্তি লাগে শরীরে। তো যাই হোক, আর কটা দিন পরেই পুজো, তো তার জন্য আমার পুজো আসছে বলে ভালো লাগে। আর পুজো যখন শেষ হয়ে যায় বাস মন একদম স্যাড হয়ে যায়। তো যাই হোক, কিছুদিন পরে পুজো, তো পুজোর যাব, অনেক তামঝাম থাকে মানে পুজোর আসার আগেই, তো সেগুলো এখনও ওরা চলছে। তো চলো ভিডিওতে আজকে সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, এদিকে কাজকর্ম কমপ্লিট করে পরে বাবুকে দিয়ে দিচ্ছি খেতে। আজকে বাবুর স্কুল ছুটি আছে যেহেতু সানডে। তো ভিডিওটা কবে আপলোড হবে জানি না, কেন বাবু তো ফোন নিয়ে পড়া করে এখন, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। আর এটা আমার খুব স্বাদের ছিল, মানে যত্ন করে নিয়ে এসেছিলাম, যত্ন করে রাখা জিনিস, কিন্তু আজকে ঘর ঝাড়তে যেয়ে ভেঙে গিয়েছে এটা পড়ে। আর বাবু খাচ্ছে, এদিকে বাবু খাচ্ছে, কালকে করেছিলাম ঘুগনি, তো সেটা দিয়ে মুড়ি খাচ্ছে। আর বাবুর আজকে বন্ধুরাকে সব আজকে ভিজিয়েছি, ওগুলো আজকে ফ্রেশ হবে, তো ওদিকে ধুলাই হবে ওদের। তো আর যে বাবুর রুমটা পড়ে সে রুমটা সব বিছানা কাঁথা যেগুলো ছিল সবগুলো রোদে দেওয়া হয়েছে, কেন আজ কটা দিন পরে রোদ বার হয়েছে ভালো দেখ, তো তার জন্য এগুলো সব কিছু বার করা হয়েছে। আর এগুলো কাঁচা হচ্ছে, এগুলো মানে পরিষ্কার করা হচ্ছে, অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু করা হচ্ছিল না। তো পুজোর সময় পরিষ্কার করলে কি হবে, এটা ভালো লাগবে দেখতে। আর এগুলো তো রোজে কাচার নয়, কেন আমাদের যে মানে যেই জায়গাতে আমরা আছি তো ছাদ নেই, মানে খোলা ছাদ থাকলে জলদি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো মেলার একটা অসুবিধা আছে, কি কোথায় এগুলো অতগুলো মেলবো, তো তার জন্য মানে আর এগুলো মানে রোজে কাচলে খারাপও হয়ে যাবে, তো তার জন্য অনেক ময়লা হয়ে গেছিলো। তো আজকে বাবুর ছুটি আছে, তো বাবু বলছে আজকে এগুলোকে পরিষ্কার করা যায়। তো বাবুর এগুলো বন্ধু সাথী, আমি না এগুলো কি করেছিলাম জানো, দিওয়ানে ভরে দিয়েছিলাম সব কিছু। তো বাবু আবার এগুলো বার করেছে, তো বাবুর এগুলো বন্ধু বলতে পারো। তো অনেক কিছু আছে আজকে, আজকে হাতি, হরিণ, বাঘ সব কিছু আজ চালের উপরে দেখা যাবে আর দেয়ালের উপরে দেখা যাবে। তো এখন সকাল দিকে দেয়ালটার উপরে রোদটা আসে ভালো, তারপরে এদিকে ওদিকে করে পরে শুকানো হবে। তো বাবু দেখেছো একদম জোর জি জান লাগিয়ে দিয়েছে গোলুকে পরিষ্কার করার জন্য। আর গোলুকে পরিষ্কার করতে মানে গোলু অনেক ময়লা হয়ে গিয়েছিলো। আর এই বাবু বলছে তাহলে এটাও পরিষ্কার করে দিই, এটা বাবুর ফুটবল, যে এটা পুষান, কিন্তু বাবু এটা ফুটবল বানিয়ে দেয়। আর দেখো কাণ্ড দেখো ছেলেটার, আর মস্তিও হচ্ছে, পরিষ্কারও করছে, মস্তি করছে। আর বাবু না অনেক তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে দিয়েছে, মানে বেশি সময় লাগায়নি এগুলো পরিষ্কার করতে। আর আমি কাজ করলে কি হয়, আমি খুব খুঁতখুঁতে, তো এইদিকে দেখি ওইদিকে দেখিনি, আমার কাজ করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেখো পড়ে যাচ্ছে, আজকে ভারী হয়ে গেছে গোলু, এমনিতেই মোটা, তার মধ্যে আজকে আর মোটা হয়ে গেছে। তো যাই হোক, তো এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে আমার। আর বাবু আজকে অনেক তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়েছে। আর আমার দুর্গা পূজার ঘর ঝাড়াঝাড়ি রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ঝাড়াঝাড়ি করলেই হয়ে যাবে, কিন্তু রুমগুলো ঝাড়াঝাড়ি হয়ে গেছে। আর বাবু যে রুমটায় পড়ে সে বিছানাটাও আজকে পরিষ্কার করেছি, বিছানাটার যত কিছু ছিল সব রোদে দিয়েছি, কেন ওই রুমটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায় বিছানাগুলো, তো তার জন্য আজকে রোদে দিয়েছি। তো এত বেশি আজকে কাপড়ও বার হয়ে গেছে আর এগুলোও হয়ে গেছে, তো অনেক কিছু মানে ভিজা, তো আজকে না মেলার জায়গা নেই, এত কিছু হয়ে গেছে, সব কিছু রোদে দিয়েছি। আর দেখো বাবু কত সুন্দর এগুলো কাজও করছে আর মাস্তিও হচ্ছে। তো এই ডিয়ার আরও অনেক কিছু আছে, কিন্তু দিওয়ানে ভরা আছে, সবগুলো বার করা হয়নি। আর কিছুগুলো গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওখানে অনেক বড় ঘর আছে, তো ওখানে সাজানো আছে, তো এগুলো কিছুগুলো এখানে আছে। তো ঘর ঝাড়াঝাড়ি মানে পুজোতে করতে হয়, তার জন্যই করলাম। তো
তো এমনি আমার ঘর পরিষ্কারই থাকে সব সময়। তো আর আশ্বিন মাস এর শেষের দিকে আছে পুজো, তো তার জন্য প্রথম দিকে ঝাড়ঝাড়ি করেছিলাম না, আর মহালয়ার পরে তো আর ঝাড়ঝাড়ি করবো না, তার জন্য মহালয়ার আগেই কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটা জানি না একটু দেরিতে হয়তো পোস্ট হবে, কেন বাবু ফোন নিয়ে পড়াশোনা করে তার জন্য। আর চলে এসছে আমার এখানে একটা পার্সেল। তো আমার একটা জুতো ছিল, মানে আগেতেই নিয়েছিল, তো সেই জুতোটা রিটার্ন করলাম। তো এই রিটার্ন করে পরে আবার এটা এসছে। তো এটা এত বিচ্ছিরি এসছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। প্রথমকার কালারটা ভালো ছিল জুতোর, আর এই কালারটা দেখে তোমরা দেখো কেমন আছে। বাবু প্যান্ডেল থেকে চলে এসছে, আর আসা মাত্র আমি বললাম না কি বাবু আসা মাত্র আনবক্সিং করতে স্টার্ট করে দিবে। কিছু লে বাবা, এ না হাতে লেগে যাবে। প্যাকেটটা কিন্তু ভালো দেয় না। ও এটা আমার কোরিয়ারই জুতা। হ্যাঁ, তো কালারটাই ভালো ছিল না? না তো বুয়া মানে ডিউটি করতে গেলে পরে হ্যাঁ বুয়া পাহাড়টা ভিজবে তো, কালারগুলো তাই না চেঞ্জ আনলো। তো এই জুতোগুলো দেখে মনে হচ্ছে কলিয়ারির জুতো এসছে, তো সেইভাবেই লাগছে। আমার তো কালারটা একদমই ভালো লাগলো না, এইটা আবার সোনা রিটার্ন দিবে। তো মানে দেখে একদমই ভালো লাগছে। প্রথমকার কালারটা ভালো ছিল কিন্তু ফল্ট ছিল ওটার মধ্যে, তো তার জন্য ওটা রিটার্ন মানে দেওয়া হলো, নাহলে ওটা ফেরত দেওয়া হতো না। তো তারপরে এটা এসছে, তো এটাও কালারটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। বাবু পরে দেখলাম। আর আমার একদিকে কাজও হচ্ছে আর রান্নাও হচ্ছে, যেহেতু রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে টাইমে, যতই আমি ঘর পরিষ্কার করি কিংবা যে করি। আর বাবু কি সুন্দর নিজের কাজ করে স্নান করে ফ্রেশ হয়ে প্যান্ডেলে গিয়েছিলো, তারপরে আসার পরে একদম পার্সেল খোলার জন্য অস্থির হয়ে গেল, নিয়ে ওর জন্যই রেখে দিয়েছিলাম পার্সেলটা খোলার জন্য। আর দেখো এখানে ক্যাপসিকামটা এভাবে কাটছি কেন পিটার এই যে বীজগুলো থাকে খুব পছন্দ করে ও খেতে, খুব ভালোভাবে খায়, তার জন্যই তোমরা ভাবছি ক্যাপসিকামটা আমি কীভাবে কাটছি। তো দেখো এই বীজগুলো বাঁচিয়ে কাটি আমি। এই মাত্র আমার স্নান হলো, আর এখন বাজছে 2টো। তো রান্না বান্না হয়ে গেছে, আর এরাকে খেতে দেবো। তো সকাল দিক থেকে কাজ হয়ে যাচ্ছে। তো তার জন্য আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেল। আর এদিকে আমার চিকেন হয়েছে আজকে, আর আজকে হচ্ছে চিকেন কষাই। আর বাবু একবার করে টেডিগুলো ওই জায়গাটাতে রাখছে চালের ওপরে। ওই জায়গাটা রোদ চলে গেছে, তো গেটের উপরে বাবু গেছে চেপে। আমার আজকে মেলার জায়গা নেই, আজকে বাথরুমে কাপড় আছে আরো। গাইস এই মাত্র খাওয়া হলো, আর আজকে চিকেনটা দারুণ হয়েছিল, দারুণ না বাবু? টেস্টি হয়েছিল। তো এই মাত্র খাওয়া হলো, আর সকাল থেকে বসতে পাইনি, মানে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ। আর এখন একটু কিছুদিন কাজটা একটু বেশি হবে, যেহেতু দুর্গাপূজা বলে কথা। আর খাওয়ার পরে এই ফ্রুটি নিয়ে বসলাম, একটু ভালো লাগবে, মুখটা অন্যরকম, মানে চিকেন খেলাম তো ফ্রুটিটা খাবো, তো মুখটা একটু ফ্রেশ লাগবে। আর একদম ফ্রিজ থেকে বার করলাম, চিল আছে। আর চুল দেরিতে স্নান করলাম, তো চুলগুলো একদম ভিজা। তো এখন মানে বাসন ধুইনি, একটু পরে বাসন ধুবো, থকে গেলাম, তো তার জন্য। আর এখন ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে চুলগুলো শুকাবো। কি করব, কপাল এখন খুব খারাপ চলছে, আর সময়টা আমাদের এখন খুব খারাপ চলছে। কপালটা খারাপ এই জন্যই বললাম। এখন ফ্যানের হাওয়াতে আমি চুল শুকাবো, মানে কতক্ষণে শুকাবে জানি না। আমার যে চুল শুকা হেয়ার ড্রায়ারটা ছিল খারাপ হয়ে গেছে, এই 2 দিন হলো খারাপ হয়ে গেল। তো সোনা বলেছে কিনে দেবো, কিন্তু যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, তার জন্য বেশি মনটা খারাপ। এটা খাই। সো ফ্রেন্ড, বিকাল হয়ে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পরে হাতের সময় ছিল, তার জন্য
এই ঘরটা ঝাড়া হয়েছিল আর এগুলো সে সময় কাঁচা হয়েছিল, তো শোকেসে এগুলো পাতা হয়েছিল না। তো আজকে সময় আছে তো ভাবলাম পেতে দিই, আর তার সাথে সাথে একটু পরিষ্কার মুছে দিচ্ছি, ঝাড়াঝাড়ি করে এগুলো পেতে দিচ্ছি। আর দেখো চুলটা খোলা আছে, বিকাল হয়ে গেছে, তার চুলটা আমার ভিজা আছে, এখানে চুলটা শুকাতে অনেক সময় লাগে, তো তার জন্য খুলে রেখেছি। আর দেখো উপরে চেপে কাজ করছি, ভাবো না আমি যে পড়ে যাব, তো এসে পরে সোনা আসবে ক্যাচ করবে, সে সকল না সিরিয়ালে ভালো লাগে, আমার সাথে কিছুই হবে না, আমার তো পা ভেঙে বসে থাকবো। সকাল সকাল ভালো রোদ উঠেছিল, তো রোদ দেখে এত বেশি কাঁচা হয়েছে, মানে টেডি কাঁচা হয়েছিল সব, আর অনেক অনেক কাপড় জামা কাঁচা হয়েছিল। আর আজকে এই দেখো এই বিছানাতে যত কাপড়, মানে কাপড় বলছি সরি, যত বিছানা ছিল, মানে পাতা ছিল, চৌকির ওপরে যত বিছানাপত্র পাতা ছিল সবগুলো রোদে দেওয়ার জন্য তুলেছিলাম। তো রোদে কিছু কিছু দেওয়া হয়েছিল, আর কিছু দেওয়া হয়েছিল না, কেন জায়গা ছিল না। আর কাপড় জামাগুলো এত কেচেছি, কিন্তু তার জন্য জায়গা ছিল না মানে রোদে দেওয়ার। তো হলোটা যে মানে সকালে রোদ দেখে এত কিছু করে দিলাম আর টেডি কাচলাম, কিন্তু তারপরে সময়টা যেমন যেমন বাড়ছিল কিন্তু রোদটা কমে যাচ্ছিলো, মেঘলা মেঘলা করে দিল। বিকাল দিকে তো এমনভাবে করে রেখেছিলো মেঘটা জানলে এখনই বৃষ্টি চলে আসবে। তো বাবু টেডিগুলো ওপরে ওপরে দিয়েছিল, তোমরা তো দেখলে। তো বাবুকে বললাম এগুলো পেরে দিন, নাহলে আমি পারবো না, যদি বৃষ্টি আসে তো ভিজে যাবে। তো টেডিগুলো তো মানে হালকা, এই টেডিটা খুব ভালো, এটা এটা পুরো ফমের, তো এইটা শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজা আছে, এগুলো শুকিয়ে গেছে। কিন্তু এটা জল বার হচ্ছে এখনও, নিংড়াগুলো জল বার হবে, দেখো এই দেখো, এটা তো সেম অবস্থা দেখো। আর আজকে গোলু বাবু উল্টে দিয়েছে, দেখো এত ভারী হয়ে গেছে, এখনও ভিজা আছে, তার জন্য এটাতে উপরে রেখে দিচ্ছি ফ্যানের হাওয়াতে। তো পুরো রাত ধরে ফ্যানের হাওয়াতে থাকবে, আশা করছি গন্ধ বার হবে না। যেহেতু বাবু এত কষ্ট করে ওগুলো পরিষ্কার করেছে, ওগুলো পরিষ্কার করতে তো অনেক সময় লাগে, কিন্তু বাবু তাড়াতাড়ি পরিষ্কার করে দিচ্ছে। তো ওগুলো পরিষ্কার করছে এত কষ্ট করে, আর তার জন্য ফ্যানের হাওয়ার নিচে রাখবো, দিশে গন্ধ না। এখন হচ্ছে নারকেল মিষ্টি করব। তো নারকেল করে রেখেছি, মানে কড়াই দিয়ে দিয়েছি। নারকেল আনা 2 দিন হয়ে গিয়েছিল, ফ্রিজে ছিল, তো বাবু বলছিল চিনির করে দিতে। তো আর চিনিরটা করলে ফ্রেশ করলে বেশি ভালো হয়। তো এগুলো গুড়ের করে দেবো, গুড় ছিল না বাড়িতে, বাবু টিউশন থেকে এলো, তারপরে গুড় এনে দিল, তো তার জন্য মানে কুড়ে রেখেছিলাম নারকেলগুলো, আর এখন গুড় আনলো, তো গুড়ের নারকেল মিষ্টি করে দেবো। তো এটাই ভালো লাগবে খেতে। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমি ভালো চেষ্টা করি, টাটা।